এনসিপি ও হেফাজত মজলিস ইসলামের প্রোগ্রামের ভিত্তিতে কিন্তু আজ আমরা দেখছি যে বাইতুল মোকাররম এরিয়াতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান দেখছি এবং আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে দাঁড়িয়ে রয়েছে। একটু জানিয়ে রাখতে চাই, আজ জুমার নামাজের পরেই কিন্তু হেফাজত ইসলাম এবং দক্ষিণ গেটে অর্থাৎ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে এনসিপির যেই বিক্ষোভ সমাবেশ সেটি অনুষ্ঠিত হচ্ছে। একই সাথে দুটি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখছি যে দুই পাশে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে রয়েছে। একটু যদি জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগে কিন্তু হেফাজত ইসলামের যে বিক্ষোভ সমাবেশ সেটিতে আমরা দেখছি যে এখন পর্যন্ত বক্তব্য রাখছে। এই বক্তব্যে তারা স্পষ্টভাবে বলছে যে আগামীকাল হেফাজত ইসলামের যে সরোয়ার্দিতে একটি বিশাল সমাবেশ হতে যাচ্ছে, সেই সমাবেশ সফল করার লক্ষ্যে পাশাপাশি তিনি বলছেন যে নারীদের যে অধিকার দিয়ে বা সংস্কার যেই ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। প্রস্তাবনা করা হয়েছে সেই সংস্কারেরও নিন্দা জানিয়ে তারা এখানে বক্তব্য তুলে ধরছে। অন্যদিকে বাইতুল মোকাররমের দক্ষিণ পাশে কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি যে এনসিপির অর্থাৎ নাগরিক পার্টির জাতীয় নাগরিক পার্টির যে একটি সমাবেশ, সেই সমাবেশে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে কিন্তু তারা অবস্থান নিয়ে রয়েছে। সেখানে কঠোর অবস্থানভাবেই কিন্তু তারা বক্তব্য রাখবে। নাহিদ ইসলাম সহ যে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বা সেই কিছুক্ষণের মধ্যে কিন্তু তাদের আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাওয়ার কথা রয়েছে। এই দিকে কিন্তু খেলাফত ইসলামের যেই বিক্ষোভ সমাবেশ সেটিও কিন্তু চলছে, অর্থাৎ বাইতুল মোকাররমের দুই পাশে কিন্তু সমাবেশ চলছে। একটি ইসলামী, একটি হচ্ছে খেলাফত মজলিসের, আরেকটি হচ্ছে এনসিপির জাতীয় নাগরিক পার্টির যে সমাবেশ সেটি। এবং একটু জানিয়ে রাখতে চাই, জাতীয় নাগরিক পার্টির যে সমাবেশটি হচ্ছে সেটি এই প্রথমবারের মতো গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের পাশে, অর্থাৎ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের পাশে যে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটটি রয়েছে সেই দক্ষিণ গেটেই কিন্তু তারা সমাবেশ করছে। বিগত দিনগুলোয় কিন্তু আওয়ামী লীগ তারা দেখছি যে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে সভা সমাবেশ করেছিলেন এবং আজও কিন্তু তারা আজ তারা নেই। 8 মাস হয়ে গেল তাদের যে পতন হয়েছে, তারপরে কিন্তু এনসিপি এই প্রথমবারের মতো আওয়ামী লীগের স্থানে সমাবেশ করছে, তাও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে। এইদিকে আমরা রয়েছি বাইতুল মোকাররমের উত্তর গেটে এবং উত্তর গেটে আপনারা শুনতে পাচ্ছেন যে আমার চারদিকে মাইকের শব্দ, অর্থাৎ একদিকে এনসিপির যেই সমাবেশে বক্তব্য দিচ্ছে, অন্যদিকে বাইতুল মোকাররমের উত্তর গেটে বক্তব্য দিচ্ছে হেফাজত ইসলাম যেই নেতৃবৃন্দরা তারা বক্তব্য দিচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু বের হবে, সেটিও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব। এটিকে ঘিরে দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে দাঁড়িয়ে রয়েছে তারা, এবং এই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমরা দেখেছি যে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটেও কিন্তু অবস্থান নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবং বিগত দিনগুলোতে আমরা দেখছি যে বাইতুল মোকাররমের উত্তর গেটে যে ইসলামী দলগুলোর বিভিন্ন সময় জুমার পরে কিন্তু নামাজ শেষে তারা বিভিন্ন দলগুলোতে সমাবেশ করে থাকে এবং একের পর এক বিক্ষোভ মিছিল বের করে থাকে, এবং সেটিকে ঘিরে আমরা দেখেছি যে বিগত দিনগুলোতেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান নিয়ে ছিলেন। এমনও দিন গেছে যে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান এবং মসজিদের ভিতরে চেক করে তারপরে মুসল্লিদেরকে প্রবেশ করতে দিয়েছে, সেই পরিবেশও আমরা দেখছি। তবে আজ চেক করা না হলেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান কিন্তু একইভাবে আমরা সেটি দেখতে পাচ্ছি। অন্যদিকে আপনারা বাইতুল মোকাররমের দিকে যদি একটু শোনানোর চেষ্টা করি তাহলে শুনতে পাচ্ছেন যে খেলাফত ইসলামের যেই নেতারা বক্তব্য দিচ্ছে, সেই বক্তব্যের পরে কিন্তু কিছুক্ষণের মধ্যে তারা বের হবে এবং বের হয়ে তারা বিক্ষোভ মিছিল করবে। এই দিকেই কিন্তু ওই সামনে দিয়েই কিন্তু রয়েছে অবস্থান নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, এবং যাতে কোনো যানজট সৃষ্টি না হয় সেটিকেও কিন্তু আমরা লক্ষ্য করছি যে পুলিশ সদস্যরা কিন্তু সেই যানজট না হয় সেটি কিন্তু কাজ করছে আমরা দেখতে পাচ্ছি। এবং পল্টন মোড়েও দেখছি যে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে, আগের মতোই আমরা দেখছি যে পুলিশের যেই পিজন ব্যান্ড সেটিও কিন্তু রয়েছে এবং
বাইতুল মোকাররমের দক্ষিণেও আমরা লাইভে আপনাদেরকে যুক্ত করব। সেখানে এনসিপির যে মাইকের শব্দ সেটি কিন্তু এই পাশ থেকে শোনা যাচ্ছে এবং তারা কিন্তু এই আনুষ্ঠানিকভাবে শুরু করে দিয়েছে। তারা আশা করছে যে 50,000-এর মতো লোক সমাগম হবে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে 50,000-এর মতো লোক সমাগমের যে সমাবেশ করতে যাচ্ছে সেটি কিন্তু আজ বাইতুল মোকাররমে প্রথমবারের মতো এনসিপির পক্ষ থেকে অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সমাবেশ করতে যাচ্ছে। এটিকে ঘিরে কিন্তু গুলিস্তান চতুর্পাশে কিন্তু মোটামুটি আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়েছে যাতে কোনো রকম আইন পরিপন্থী ঘটনা যাতে না ঘটতে পারে সেটি আমরা লক্ষ্য করতে পারছি। এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাইতুল মোকাররমের সামনে গুলিস্তান এবং গুলিস্তান 0 পয়েন্ট এবং পল্টন মোড়ে কিন্তু আমরা দেখছি যে পুলিশ সদস্যরা রয়েছে এবং প্রিজন ভ্যান সহ আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে।